সেদিন ওর মায়ের বন্ধুরা এসেছিল, আর তারপর মা এই নিন, আমি আপনাদের জন্য জলখাবার আর চা মিষ্টির ব্যবস্থা করেছি, এই নিন। ঠিক জানাবেন কিন্তু কেমন হয়েছে। এইটি না, এটা কে রে? আমি আমি বাড়ির, ও এ বাড়ির কাজের লোক, ও এ বাড়ির কাজের লোক। আমি বাড়ির কাজের লোক হয়ে গেলাম। মা, ও তো তুই এখানে? এই খুন্তি দিয়ে তুই রান্না করেছিস না? এই খুন্তি দিয়ে তুই রান্না করেছিলি না? এমনি কি করলিস মা এটা? মা লাগছে, হাতটা ছাড়ুন, কি করছেন? মা হাতটা ছাড়ুন, কি করছেন? খুব সব না বড়লোক বাড়ি। আর কোনোদিন যদি গেছিস আমার গেস্টের সামনে, তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। এই মেয়ে, এগুলো কি কাজবে? তোর বাবা এসে কাজবে? খুব শখ না ভিখারি বাড়ির মেয়ে হয়ে বড়লোক বাড়ির বউ হওয়া? এই নেই, এটা ডিভোর্স পেপার আছে। তুই বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা নিয়ে আসতে পারিস, তাহলে এই বাড়িতে ফিরে আসবি, আর না হলে ডিভোর্স পেপারে সাইন করে দিবি। আমি আমার ছেলের উঁচু ঘরে বিয়ে দেবো, তাতে মোটা রকমও বাবা। তোর থেকে যা যা নিয়ে আয় আগে। 6 মাসে এত কিছু হয়ে গেছে, তুই মুখ বুঝে কষ্ট সহ্য করে গেছিস। একবার মনে করলি না এই মায়ের কাছে আসার কথা? একবার ফোন করারও কথা মনে করলি না? চোখ তোর বাবা আজকে, তোর বাবা যতক্ষণ না আসবে তুই এখান থেকে 1 পাও নড়বি না। আজকেই যাবো থানায়, যা হবে দেখা যাবে। কত রুখে দাঁড়িয়েছে, কিন্তু আপনারা এই ভিডিওটা এই উদ্দেশ্যেই করা, যাতে আজও আমাদের মায়েরা দিদিরা এই পরিস্থিতির সম্মুখীন করছে, তারা যেন রুখে দাঁড়াতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে আপনার জন্য কেউ রুখে দাঁড়াবে না। তো সমাজের সামনে আপনার যে পরিস্থিতিটা আছে সেটা সামনে আনুন, সবাইকে জানান, আর দেখুন কি হয়। বাকিটা আপনাদের ওপরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।